লালপানি পিডব্লিউএসএস এর জলমিত্র বদল ঘিরে বিতর্ক, নতুন নিয়োগ নিয়ে প্রশ্ন, ইস্তফার পর ওয়ার্ডের ইউজার কমিটির মনোনীত প্রার্থী নিয়ে মতবিরোধ আন্দোলনের হুঁশিয়ারি একাংশ সদস্যদের। হাইলাকান্দি লালপানি পিডব্লিউএসএস এর জলমিত্র বদলকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিছড়া ব্লকে লালপানি জেজেএম প্রকল্পের অধীনেই জল সরবরাহ প্রকল্পে নতুন নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াটার ইউজার কমিটির একাংশ সদস্য। বর্তমান জলমিত্র রত্নদীপ দাস আসাম পুলিশে ইউবি কনস্টেবল হিসেবে নিযুক্ত হওয়ার পদত্যাগ করেন। এরপর কমিটির রেজলিউশন অনুযায়ী রাজন গোয়ালাকে নতুন জলমিত্র হিসেবে মনোনীত করা হয়। বিষয়টি লিখিতভাবে পিএইচই দপ্তরকে জানানো হয়, তবে এই মনোনয়ন নিয়ে আপত্তি জানিয়ে কমিটির একাংশ সদস্য পিএইচই দপ্তরের পৃথক অভিযোগ দাখিল করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যিনি স্বেচ্ছায় জল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন তাকেই এই দায়িত্ব দেওয়া উচিত ছিল। অভিযোগ উপেক্ষিত হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াটার ইউজার কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জল সরবরাহ ব্যবস্থার স্বাভাবিক পরিষেবা বজায় রাখাই তাদের লক্ষ্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত পিএইচই দপ্তরের অনুমতির উপর নির্ভর করছে। সমস্যা দেখা যায়, যেটা আমরা সেক্রেটারি সাহেব একটু আগে এটা মেনশন করছেন, সমস্যাটা যেটা দেখা যাইতেছে, সমস্যা হইতেছে গিয়া এখন যেটা দাঁড়াইছে যে এখানে কমিটিটারে পরিবর্তন করার লেগে বা কমিটি চেঞ্জ করার লেগে একটা কুচক্র এখানে আমরা ডিসি স্যারের কাছে বোধহয় একটা মেমোরেন্ডাম দিছে। এখন প্রশ্ন হইতে আছে গিয়া হঠাৎ করিয়া এই কমিটি চেঞ্জ করার কথাটা দাঁড়াইতে আছে কেন? বিগত আপনারা সবাই জানেন যে কোভিড পিরিয়ড থেকে শুরু করিয়া এই একটা পিএইচই যেখানে কোনোদিন ওয়াটার সাপ্লাই বন্ধ হয়েছে না, আমরা সবে কিন্তু জল পাইয়া গেছি। দক্ষিণ হাইলাকান্দিতে আমার জানা মতো মাত্র 3টা থেকে 4টা পিএইচই যেটা সেই আগের থেকে চলিয়ার, এর মধ্যে এই পিএইচিটা একটা। কিন্তু এত সুন্দর একটা কমিটির পিছনে এই কুচক্রি লাগার মূল কারণ হইতে আছে গিয়া রিসেন্টলি যেটা আগে উল্লেখ করা হয়েছে, জলমিত্রের যে একটা পোস্ট আছে, এই জলমিত্রের পোস্টে যে ছেলেটা আছিল এর কিছুদিন আগে পুলিশে চাকরি পেয়ে গেছে গিয়া। এখন কমিটি যারা এখানে দিলে সুবিধা হইব, এখানের একটা ছেলে যে এতদিন থেকে কমিটির বিভিন্ন রকমের কালেকশন বা বিভিন্ন রকম অন্য কাজ করিয়ার তারা কমিটি সিলেক্ট করিয়া দিছে যে এখানে জলমিত্রের দায়িত্বটা এই করব, কারণ অতদিন থেকে এখানে কাজ করার এবং সে যোগ্য প্রার্থী সেই হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু কে বা কাহারা নিজেদের স্বার্থ সিদ্ধির লেগিয়া এখন দেখা যাইতে আছে যে যখন কমিটির কাছে হাঁটছে, তারা প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে গেছে, কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারি তার ইয়েতে সিগনেচার দিছে না দেওয়ার পরে এখন তারা লাগাইছে কমিটিটারই বদলাই দিত। তো কমিটি বদলাইতে গিয়া তারা যে কয়জনরে লইয়া এখানে দৌড়াদৌড়ি করছে বা যারা ইয়ে করছে, অনেকের নামে বুঝে আমরা খবর পাইছি যে এরা এই ইউজার কমিটিরই মানুষ না, যারা সিগনেচার এখানে আছে, বা অনেক মানুষ না, এই পিএইচই এই ইউজার কমিটির আন্ডারের মানুষ না। অনেকের আবার সিগনেচার লওয়া হয়েছে, তারে কোয়া হয়েছে একটা আর লওয়া হয়েছে আরেক ভাবে। তো কাজেই আমি এখানে জনগণের পক্ষ থেকে, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে, আর গ্রামবাসীর এই কমিটি লিয়ে কোনো সমস্যা নাই, আমরা রেগুলার জল পাইয়া যাই, আর আমরা কোনো অসুবিধা নাই। মানে এখানে জল জীবন মিশন তো আজকে আইছে, জল জীবন মিশন আওয়ার অনেক আগ থেকে এই পিএইচইটা সুন্দরভাবে চলিয়ার। আমি আগেই কইছি যে মাত্র 3-4টা পিএইচই দক্ষিণ হাইলাকান্দি সুন্দরভাবে রান করার, এর মধ্যে এই পিএইচই একটা। তো কাজেই যদি কমিটির টার্ম শেষ হয় বা কমিটির বদলানির কোনো মানে ব্যাপার থাকে, তাইলে আমরা বিভাগের কাছে, ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করব যে আমরা লিখিতভাবে জানানি হোক গ্রামবাসীরে, আমরা প্রপার মিটিং করিয়া আমরা নতুন কমিটি বানাইতে হয় বানাইমু, কিন্তু চুপচাপ করিয়া এইভাবে করিয়া হঠাৎ কোনো কমিটি এখানে বলতে পারতো না। আর আমরা যে মানুষটারে এখানে জলমিত্র হিসাবে কমিটির তরফ থেকে মানে মনোনয়ন করছি, তার থেকে যোগ্য ব্যক্তি এখানে আর নাই। তো কাজেই আমরা ডিসি মহোদয় এবং আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবের কাছে অনুরোধ রাখবো যে ব্যাপারটারে যাতে তারা গুরুত্ব সহকারে বিবেচনা করেন। দাদা, আপনি স্থানীয় মানুষ এখানের, তো আপনি কি হইতেছেন? আমরা তো এখন পর্যন্ত যত পিএইচই বোনার পর থেকে গুলা বহুত রকমের মানে অসুবিধা হয়েছে, কিন্তু জলটা কোনদিন বন্ধ হয়েছে না। জল সবসময় পাইয়া গেছি আমরা। আর কেমিক্যালের অভাব হইলে আমরা গ্রামবাসী সবাই, আমরা একজন কালেক্টর আছে, কালেক্ট করিয়া টাকা নিয়া কেমিক্যাল আনিয়া আমরা তো পিএইচইটা বন্ধ হন না চলে। কিন্তু বর্তমানে কিতা হয়, এই যে কিছু কুচক্র আছে, তারা লাগিয়া বর্তমানে আমরা বহুত অসুবিধার সম্মুখীন হইয়া। তো আমরা এরা ধিক্কার জানি, আর তারা কিতার লাগে এটা চার বা এটা কেন করে এটা তো আমরা জানি না। তো গ্রামবাসীর ধিক্কার জানার তারা যে তারা এটা কেন করে, সম্পূর্ণ ব্যক্তি, হ্যাঁ, তা সম্পূর্ণ তারা ব্যক্তির হাতে এটা করে।